নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। মাসটা যে মাঘ, এটা বোঝার উপায় বোধহয় ক্রমশ কমেই আসছে। যেভাবে তাপমাত্রা বাড়ছে, দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা, আকাশে মেঘ, হিমেল হাওয়া, মাঘ মাসের সবথেকে বড় যে ক্যারেক্টার সেটাই উধাও। এবং সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে, কলকাতায় শীত কি বিদায় নিয়ে ফেললো? যেভাবে তাপমাত্রাটা বেড়ে গেছে, বোধহয় এই মরশুমে, এই বছর আর এই মরশুমে আর শীত কলকাতা এবং লাগোয়া অঞ্চলে আর বোধহয় ফিরবে না। এই অবস্থা, তাপমাত্রা হয়তো একটু নামতে পারে, কিন্তু শীত বলতে আমরা যেটা বুঝি সেটা বোধহয় আর কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে খুব একটা ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না। জেলার দিকে যদি পশ্চিমাঞ্চল বা উত্তরবঙ্গে দেখা যায়, তাহলে হয়তো ঠান্ডা একটু ফিরতে পারে কদিন পরে, সপ্তাহের শেষের দিকে। কিন্তু কলকাতার কপাল আর খুব একটা খুলবে বলে মনে হচ্ছে না। এই অবস্থা। তাপমাত্রা কতটা বাড়লো জানেন? গতকাল দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা 30-এর দোরগোড়ায় পৌঁছে গেছে। দমদমের তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে 29.2 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরে 28.6 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গেছে। উড়িষ্যাতে অনেক জায়গায় দেখছিলাম তাপমাত্রা 30 পেরিয়ে চলে গেছে। ভুবনেশ্বর বোধহয় 32 ছিল গতকাল। আজকে সকাল থেকে আকাশ একটু মেঘলা, ফলে আজ হয়তো সর্বোচ্চ তাপমাত্রাটা ওই 30-এর দোরগোড়ায় পৌঁছবে না। কিন্তু যেহেতু আকাশে মেঘ রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। কলকাতায় আবহবিদরা বলেই রেখেছিলেন যে 20 কোঠায় পৌঁছে যাবে রাতের তাপমাত্রা। সেটা আজকে 21.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 22-এর প্রায় 22-এ পৌঁছে গেল। দমদমের তাপমাত্রা 20, বাঁকুড়া, শ্রীনিকেতন জেলার দিকে সব জায়গার তাপমাত্রায় 15 ডিগ্রি 16 ডিগ্রি মাঝামাঝি পৌঁছে গেছে। অর্থাৎ সব জায়গাতেই রাত্রেবেলা এই যে গরম জিনিস, পোশাকগুলো আমাদের লাগে, সেগুলোর প্রয়োজন প্রায় ফুরিয়ে যাচ্ছে। তবে আবহবিদরা বলছেন যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে এই অবস্থা, সেটা সরতে শুরু করেছে, পূর্বের দিকে সরে যাচ্ছে। ফলে পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরে এই সপ্তাহের শেষের দিকে, আর দিন দুয়েক পর, রাতের তাপমাত্রাটা জেলার দিকে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই জায়গায় রাতের তাপমাত্রাটা আবার একটুখানি নামবে। হয়তো সাময়িকভাবে, কিন্তু একটু নামবে। যেটা এখন 15-16-তে পৌঁছে গেছে রাতের তাপমাত্রাটা, সেটা বাঁকুড়া, পুরুলিয়ার দিকে আবার 11 ডিগ্রি 12 ডিগ্রি আশপাশে নেমে আসবে। যেহেতু নতুন করে স্নোফল হয়েছে, আবার উত্তর ভারতে কোল্ড ওয়েভ কিছু কিছু জায়গায় হতে পারে। ফলে তার একটা খানিকটা ভাগ এখানেও এসে পৌঁছবে, কিন্তু সেটা মূলত পশ্চিমের দিকে জেলাতেই বেশি, ওই 11 ডিগ্রি আশপাশে তাপমাত্রা নামতে পারে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর তাপমাত্রা ওই যেটা এখন 22-এ পৌঁছেছে, সেটা হয়তো অনেক কষ্ট করে 16-17-এ নামতে পারে। তার নিচে নামার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর দিনে যদি চড়া রোদ থাকে, তাপমাত্রাটা অনেকটাই 26, 27, 28 ডিগ্রির আশপাশে থাকবে। সেক্ষেত্রে দিনে শীতের অনুভূতি একেবারেই থাকবে না। বৃষ্টি যে ফোরকাস্ট ছিল, সেই ফোরকাস্টে কিছুটা বদল আবহবিদরা এনেছেন। আজ দক্ষিণবঙ্গে অ্যাজ কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। এইটা আজকে 3টে জেলায়, মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস গতকালের সর্বশেষ যে আপডেট, তাতে তুলে নেওয়া হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে, মালদা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদা, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের যে উঁচু জায়গাগুলো রয়েছে, সান্দাকফু, ফালুট, এবং সিকিমের যে উঁচু জায়গাগুলো, নর্থ সিকিম, ইস্ট সিকিমের, সেখানে তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা আজকেও থাকছে। অর্থাৎ যদি একবার পুরোটা এই মুহূর্তে কি পরিস্থিতি একবার আপডেটটা দিয়ে নিই। তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। দিনের তাপমাত্রা কলকাতায় 30-এর দোরগোড়ায়, রাতের তাপমাত্রা 20 ডিগ্রির ওপরে, 22 ডিগ্রিতে পৌঁছে গেছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে শীতের প্রত্যাবর্তনের আশা খুব একটা দেখা যাচ্ছে না। তাপমাত্রা হয়তো একটু কমবে, কিন্তু শীত বলতে আমরা যেটা বুঝি, বিশেষ করে দিনের বেলা ঠান্ডার কোনো অনুভূতি আর আশা থাকছে না। জেলার দিকে, পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের জেলার দিকে তাপমাত্রা আবার নামবে 2-3 দিন পরে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা, পুরুলিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রিতে আবার নেমে আসতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গে নেই, আগামী 2-3 দিনেও নেই। উত্তরবঙ্গে আজ কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এটাই মূল ক্রাক্স। মাঘ মাস আজকে তো টের পাওয়া যাচ্ছে না, 2 দিন পরে যদি একটু হালকা হালকা মাঘের অনুভূতি পাওয়া যায়। এটুকুই আপাতত। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।